কোন কর্মচারী সংগঠন কোনোদিন কোন দলীয় রাজনীতির অনুসারী হতে পারে না। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের, যেখানে খুব সচেতন ভাবে প্রত্যেকটা কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠনকে দলীয় রাজনীতির অনুসারী করা হয়েছে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যে এই কারণের জন্যই স্বাধীনতার পর থেকে কোনোদিন কর্মচারীরা কেন্দ্রীয় হারে বলবো না এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পায়নি। তার কারণ যার সরকার যখন থেকেছে ক্ষমতায়, তারাই সরকারের পক্ষ নিয়ে কর্মচারীরা নিজেদের দাবিতে আন্দোলন করে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। সেটা কংগ্রেস আমলেও হয়েছে, সেটা বাম আমলেও হয়েছে, সেটা এখনো হচ্ছে। আপনি আন্দোলন করতে গেলে কর্মচারীদের তার দিয়ে বাড়ানোর জন্য আন্দোলন করছেন, তার নোশনালের জন্য আপনি আন্দোলন করছেন, কাঠি করবে আপনাকে, বেতনটা বৃদ্ধি হবে তারই। এটা এই রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে দেখতে পাবেন না। তার কারণ এখানে কর্মচারীরা, শিক্ষকরা আগে শিক্ষক বা কর্মচারী নয়। এখানে কর্মচারী শিক্ষকরা আগে হচ্ছে দলীয় রাজনীতির ওই আয়তক্ষেত্রে থাকা পতাকার দাস, তারপরে তিনি শিক্ষক অথবা কর্মচারী। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই বের করার কাজটা প্রাথমিক শিক্ষকদেরকে দিয়ে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত 6 বছর ধরে চালিয়ে যাচ্ছে। অনেকটা সফল হয়েছে বলেই আজকে রবিবারের দিনে এই হলটা ভর্তি হয়েছে। আপনারা এসেছেন, যারা এসেছেন তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। এখন প্রায় 4টে বাজতে চলবে। সুদীর মানে বিশাল আয়তনের একটা জেলা, এখনো পর্যন্ত বসে আছেন ধৈর্য ধরে। তার কারণ এই দলীয় রাজনীতির পরিসর থেকে নিজেদের অবস্থানটাকে খুব সুদৃঢ়ভাবে ঘোষণা করতে চান যে হে রাজ্যবাসীগণ, আমরা উত্তিয়ান, আমরা ঘোষণা করছি সদর্পে, এই রাজ্য পুনর্গঠনে আমাদের যে ভূমিকা কাঠবিড়ালির মতো হলেও আমরা তা পালন করতে প্রস্তুত। রাজ্যবাসী বুঝুক এই পথ ধরে রাজ্যটাকে বাঁচানোর জন্য তারাও এগিয়ে আসবেন কিনা। এই রাজ্যটাকে বাঁচানোর জন্যই এটাই পথ, এর বাইরে কোনো পথ নেই। এই রাজ্যটাকে যদি বাঁচাতে হয়, ওই দলীয় রাজনীতির পতাকা ছেড়ে মানুষের দাবি দাওয়া নিয়ে এক হতে হবে আরজিকর আন্দোলনের মতোই। কিন্তু পশ্চিমবঙ্গে সমস্যা হচ্ছে এখানে আন্দোলন বিক্রি হয়। যেভাবে চাকরি বিক্রি হয়, আন্দোলন বিক্রি হয়। সেই আন্দোলন বিক্রি হওয়ার লোকগুলো আবার বিরোধী পরিসরে অবস্থান করেন, মুখে বিরোধীদের মুখোশ পরে থাকেন, মুখোশটা খুলে শাসকের লোক হয়ে যান। শাসকের সাথে আলোচনা দরদাম হয়ে গেল, আবার মুখোশটা পরে নিয়ে আবার বিরোধী হয়ে গেলেন। এরা হচ্ছে এই অত্যাচারী শাসকের থেকে আরো ভয়ানক। ডিএ মামলার জন্য প্রস্তুতি চলছে আমাদের। একটা মামলা 2 বছর ধরে 13 বার ধরেও শোনার সময় থাকে না সুপ্রিম কোর্টে। দোষটা সুপ্রিম কোর্টের নয়, দোষটা হচ্ছে আমাদের, যে আমরা আমাদের কথাগুলোকে সঠিকভাবে বলাতে পারিনি। সঠিকভাবে যদি আমরা আমাদের কথাগুলোকে বলাতে পারতাম, আরো 5টা কেসের মতো সুপ্রিম কোর্টও এই মামলাটাকে গুরুত্ব দিয়েই শুনতে বাধ্য হতো। কারণ খুব কম লোকের জীবন জীবিকার সাথে জড়িয়ে নেই, অন্তত পক্ষে 15 থেকে 16 লক্ষ মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার অধিকারটার সাথে জড়িয়ে আছে। অনেকে ভাবছেন যে এই চক্করে বোধহয় আমাদের ন্যাশনাল মামলাটা হারিয়ে গেছে। হাইকোর্টের লিস্টটা খুলে দেখবেন, মান্থলি লিস্টে সেটা চলে এসেছে, 151 নম্বর সিরিয়ালে আছে, আর টু বি মেনশন লিস্টে 1 নম্বরে আছে। ওই লিস্ট যদি ধরা হয় প্রথম দিনই আমাদের মামলাটা শুনানি হবে। সেটা কবে হবে সেটা বিচারপতির উপরে নির্ভর করছে। কিন্তু আমরা সমানে তদারকি করে যাচ্ছি এবং আশা করছি এই বছর মে মাসে ছুটি পড়ার আগেই এই মামলার রায় পজিটিভলি আমাদের দিকে আমরা বের করে নিয়ে আসতে পারি। ডিএ মামলা কিন্তু একটা বড় প্রজেক্ট, আপনাদের প্রত্যেককে ময়দানে নামতে হবে। আমরা যেটা ঠিক করেছি যে সারা রাজ্য জুড়ে অন্তত 7,000 স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, থানা এগুলোতে আমরা পৌঁছাবো। পৌঁছে গিয়ে তাদেরকে বলবো যে যটা শুনানি হবে তটা আপনাদের অফিসটা থেকে, গোটা অফিসটা থেকে 1,000 টাকা করে তুলে দেবেন। এই আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবেন। যে যে উকিল দাঁড় করানো প্রয়োজন মামলার জন্য আমরা সেটা সমস্ত কিছু করব। কোনো উকিল আইনজীবীর নাম করছি না, কিন্তু এটুকু জেনে রাখুন সরকারের পক্ষে যেসব আইনজীবীরা থাকবেন
তাদের থেকে আরো বড় আইনজীবী দিয়ে আমরা আমাদের মামলাকে লড়াই করাবো, এটুকু কথা দিয়ে গেলাম। কিন্তু যে কথাটা আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে এই 7,000টা অফিস যেন খুব দ্রুত আমরা অ্যাচিভ করতে পারি। টাকা অনলাইনে ছাড়া অফলাইনে দেওয়ার কোনো কন্ডিশন থাকবে না। অনলাইনে টাকা দেবেন, আমাদের হিসেব রাখতে সুবিধা হবে, পাছে কেউ বলতে না পারে টাকাগুলো এরা মেরে নিয়েছে। যদিও বলার কসুর করে না, কারণ সরকারের হয়ে পর অনেকেই অনেক কিছু কাজ করেন, তারা বলবেন যে হ্যাঁ পয়সা মেরে নিয়েছে। আমরা অন্তত দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা যে আন্দোলন করি সেই আন্দোলনটা আমাদের নিজেদের পকেটের টাকা থেকে করি।